এর মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরাটা হায়াত যেই বান্দা, যে মোমেন দুঃখ কষ্ট আর যন্ত্রণার মধ্যে কাটাইছেন, কোনো দিন এক সেকেন্ডের জন্য সুখ পায় নাই, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার নাফরমানিও করে নাই। খোদার কসম, আল্লাহর নবী বলেন, বন্ধু, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সেই অনুগত বান্দাকে হুকুম মান্যওয়ালা মোমেন, যে কোনো দিন সুখ পায় নাই, দুনিয়ায় আনন্দ পায় নাই, দুঃখ আর যন্ত্রণায় বকছেন। আমার এক নিকটাত্মীয় আছে, আমার একজন আপনজন, আমি আমার এই হায়াতে এই 20 বছর 25 বছরের ভিতরে আমি কোনো দিন তার সুখের কথা খুবই কম শুনছি। যখনই শুনছি উনি বিপদেই আছে, বড় সড় মুসিবতে আছে, একটার পর একটা তার বিপদ লেগেই আছে। বিপদ যেন তার ছাড়ে না, মুসিবত যেন তার ছাড়ে। আমি তার জন্য বারবার দোয়াও করছি, নামাজ পড়া, কত সময় কত দোয়া আমার সেই আপনজনের জন্য। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমার মালিকের ফায়সালা, মুসিবত তাকে সারে না, বিপদ তাকে সারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই প্রচণ্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখেরাতে গেল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, আমার এই বান্দাকে জান্নাতের চারদিকে একবার ঘুরাইয়া আনো, জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে আসো। কসম আল্লাহর, এটা হাদিস। ওই জীবন বড় দুঃখ কষ্ট আল্লাহর হুকুম মেনে গেছে, সেই লোকটাকে চারদিকে ঘুরাইয়া জান্নাতের দরজার কাছে একটা মিনিটের কাছে ফেরেশতা দাঁড় করাবে। জান্নাতের একটা মিষ্টি বাতাস এক সেকেন্ডের জন্য তার কলিজার মধ্যে রাইসা লাগবে ভিতর থেকে। এবার লোকটাকে আল্লাহর রসুল বলেন, আল্লাহর সামনে যখন আনা হবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আমার বান্দা, জীবনটা বুঝি দুঃখ আর কষ্ট কাটাইছো না? কসম আল্লাহর হাদিসে আছে, ওই বান্দা বলবে, মাওলা। বলেন, কি মাওলা, জীবনে দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখি নাই। আল্লাহর কসম, রসুল বলছে, মোমেন এই এক সেকেন্ডের জান্নাতের বাতাস তার 70 বছরের দুঃখ কষ্ট ভুলাইয়ে দিবে, মুসিবত ভুলাইয়ে দিবে। এই জন্য বন্ধু, চালাক মনে করেন না, সিটার বাপটার যারা, আপনি চালাক, আমরা বেকুব না। আপনি ভাত খাইয়া বড় হয়েছেন, আমরাও ভাত খাইয়া বড় হয়েছি, বন পানি চা দিয়া খাইয়া ভিজাইয়া বড় হই নাই। যুবক, তোমরা যারা নামাজ পড়ো না, আজ সারা দিন নারীর ছবি আর নর্তকীর নাচ গান আর ফালতু জিন্দিগির সমবয়সীদের সাথে আড্ডার মাস্তানি সদর বদর, তুমি চালাক বেটা, হ্যাঁ তুমি চালাক বাবু। আমাদেরকে বাবু বেকুফ, তুমি যা খাইয়া বড় হইছ, আমরাও তো তা খেয়ে বড় হয়েছি। এই মাটি আলো বাতাস দিয়া যে তুমি বড় হয়েছ, আমরাও তো মাটির তলে বড় হয়েছি, আমরাও তো আলো বাতাস দিয়েই বড় হয়েছি। বুঝি না কেন, কি বেশি বুঝালাইছো তুমি? আপনারা যারা সুদ খান, ঘুষ খান, যার অবৈধ উপার্জন, আপনারা যাদের স্ত্রী বেপর্দা, যাদের মেয়ে বেপর্দা, আপনাদের যারা রঙিন টেলিভিশনে নর্তকী নাচ গান, নর্তকী ছবি সারা বছরের পর বছর চলে, আপনারা মোটেই চালাক না, আপনারা বেকুব। আপনি ধরা খাইছেন আল্লাহর কাছে, হেরে গেছেন টেলিভিশনের সামনে, জিন্দিগির কাছে আপনি হেরে গেছেন, জীবনের কাছে হেরে গেছেন। আল্লাহর কাছে কি জবাব দিবেন? মাওলার কাছে মৃত্যুর পরে কবরের সামনে হেরে গেছেন, আখেরাতের কাছে হেরে গেছেন। সামান্য দুনিয়ার জন্য এই দুনিয়া নেককার ভোগ করলে করেন না কিনা?